হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ মোহাম্মদ রিয়াদ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই সেন্টেন্সগুলো নিয়ে। মূলত এই সেন্টেন্সগুলো চেনার উপায়, এই সেন্টেন্সগুলোর গঠন এবং এই সেন্টেন্সগুলো রূপান্তরের ক্ষেত্রে কি কি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, এই পুরো বিষয়টি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। সিম্পল সেন্টেন্সের মেন বৈশিষ্ট্যই হচ্ছে এখানে একটি ফাইনাইট ভার্ব এবং একটি সাবজেক্ট থাকবে। এখানে আমরা দুটো এক্সাম্পল দেখতে পাচ্ছি। মিস্টার আরিফ স্টার্টেড বিজনেস। মিস্টার আরিফ ব্যবসা শুরু করেছিল। মিস্টার আরিফ এখানে সাবজেক্ট, স্টার্টেড ভার্ব, এখানে ইডি আছে, অর্থাৎ এটি ভার্বের পাস্ট ফর্ম V2 এবং এটি একটি ফাইনাইট ভার্ব। সো আমরা একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব পেয়ে গেছি। এটিকে আমরা একটি সিম্পল সেন্টেন্স বলতে পারি। দেন পরের সেন্টেন্স, হাবিব ইজ গোয়িং টু কলেজ। হাবিব কলেজে যাচ্ছে। এখানে হাবিব সাবজেক্ট, আমরা সহজেই বুঝতে পারছি। ইজ গোয়িং দুটো ভার্ব, এখানে ইজ টু বি ভার্ব অক্সিলারি হিসাবে এবং গোয়িং প্রিন্সিপাল ভার্ব, এবং এই অক্সিলারি এবং প্রিন্সিপাল দুটো মিলে একটি ফাইনাইট ভার্ব। সো এখানেও একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব আমরা পেয়ে গেছি। তাই এই সেন্টেন্সটিকে আমরা সিম্পল সেন্টেন্স বলতে পারি। আর একটি বিষয়, আসলে সিম্পল সেন্টেন্স, সিম্পল বলতে যেটা বোঝায়, যেমন আমরা বলি না যে ব্যাপারটা খুব সিম্পল, সিম্পল সেন্টেন্স ব্যাপারটাও খুব সিম্পল। এখানে শুধু আমাদের দেখতে হবে যে একটি ফাইনাইট ভার্ব রয়েছে কিনা। সিম্পল সেন্টেন্স খুব সিম্পল গঠন, একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব দিয়ে গঠিত হয়, যেমনটি আমরা দেখলাম। এখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সটা একটু দেখি। কমপ্লেক্স সেন্টেন্সের মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে ক্লজ থাকবে দুটি, একটি হবে প্রিন্সিপাল ক্লজ এবং অপরটি হবে সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ বলতে মূলত আমরা বুঝবো যে ক্লজের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করা যেতে পারে, ঠিক সিম্পল সেন্টেন্সের মতো। আরেকটি থাকবে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের মূল কথাই হচ্ছে এটি থাকবে প্রিন্সিপালের উপর নির্ভরশীল, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট না, এটি নির্ভরশীল, ডিপেন্ডেন্ট ক্লজ এইটিকে বলা যায়। তো একটি প্রিন্সিপাল এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে মূলত গঠিত হবে কমপ্লেক্স সেন্টেন্স। তারপর আমরা দেখি দুটো ফাইনাইট ভার্ব, টু ফাইনাইট ভার্বস উইথ সাবজেক্ট। যেহেতু দুটি ক্লজ, তো এখানে ফাইনাইট ভার্বও থাকবে দুটো, এবং একটি মূল বিষয় সেটি হচ্ছে এই দুটো ক্লজকে, প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করবে একটি লিঙ্কিং ওয়ার্ড বা ক্লজ মার্কার। এখানে কিছু আমরা লিঙ্কিং ওয়ার্ডস লিখেছি, লিঙ্কিং ওয়ার্ডস উইথ সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের শুরুতেই কিন্তু একটি করে লিঙ্কিং ওয়ার্ড থাকবে, যা দেখেও আমরা চিনে নিতে পারবো যে এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ। যেমন সিন্স, অ্যাজ, দো, অলদো, দ্যাট, বিফোর, আফটার, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, ইফ, বিকজ। এছাড়াও আরো বিভিন্ন লিঙ্কিং ওয়ার্ডস রয়েছে। আবার একদম শেষে WH ওয়ার্ডস, অর্থাৎ WH ওয়ার্ড যেগুলো রয়েছে, হু, হুইচ, হোয়াট, হোস, হোম, হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, এগুলো আমরা লিঙ্কিং ওয়ার্ডস বা ক্লজ মার্কার হিসেবে ব্যবহার করতে পারি। এবং এই প্রতিটির অর্থই কিন্তু আলাদা এবং এটি প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সেন্টেন্স অর্থ অনুযায়ী বসবে। তো আমরা এখন কিছু এক্সাম্পল দেখি এবং সাথে সাথে মিলিয়ে নেই, তাহলে আরো ভালো বুঝতে পারবো। I know that he has done the work। এই সেন্টেন্সে I সাবজেক্ট, know ভার্ব, he সাবজেক্ট, has done ভার্ব। know একটি প্রিন্সিপাল ভার্ব এবং ফাইনাইট ভার্ব, অক্সিলারি প্লাস প্রিন্সিপাল দুটো মিলে একটি ফাইনাইট ভার্ব, অর্থাৎ দুটো ক্লজ আমরা পেয়ে গেলাম, দুটো ফাইনাইট ভার্ব, দুটো ক্লজ, এবং এই দুটো ক্লজকে যুক্ত করেছে এই দ্যাট, এই লিঙ্কিং ওয়ার্ডসটি। সো এটি সাবঅর্ডিনেট ক্লজ এবং এটি প্রিন্সিপাল ক্লজ, দুটি সমন্বয়ে একটি কমপ্লেক্স সেন্টেন্স। এরপরে ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক। এখানে অপেক্ষা করো যতক্ষণ না আমি ফিরে আসি। সো এখানে এই সেন্টেন্সে সাবজেক্ট উজ্জ্ব রয়েছে, তাই প্রথমেই ভার্ব দিয়ে শুরু হয়েছে, ওয়েট অপেক্ষা করো ভার্ব, আই সাবজেক্ট, কাম ব্যাক অর্থ ফিরে আসা, কাম ভার্ব। সো দুটো ফাইনাইট ভার্ব পেয়ে গেলাম, একটা সাবজেক্ট পেয়ে গেলাম। এখানে মনে হতে পারে যে একটি সাবজেক্ট নেই। তো আমাদের মেইন বিষয় হচ্ছে দুটো ফাইনাইট ভার্ব রয়েছে কিনা। দুটো ফাইনাইট ভার্ব থাকা মানে সেখানে দুটো ক্লজ, এবং এই দুটো ক্লজকে যুক্ত হয়েছে আনটিল এই লিঙ্কিং ওয়ার্ডস দ্বারা।
এই ক্লজ মার্কারটি দুটো ক্লজকে যুক্ত করেছে, এটি প্রিন্সিপাল ক্লজ এবং এটি সাবঅর্ডিনেট ক্লজ। দেন she was so weak that she could not attend the party. এটি একটি বড় সেন্টেন্স। সাধারণত আমাদের পরীক্ষায় একটু বড় সেন্টেন্স থাকে, তখন আমাদের বুঝতে একটু অসুবিধা হয়। আমাদের যদি এই লিঙ্কিং ওয়ার্ডস গুলো জানা থাকে, মুখস্থ করা থাকে, তাহলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো যে এটি কমপ্লেক্স সেন্টেন্স বা এটি কোন সেন্টেন্সে রয়েছে। এখানে লক্ষণীয় বিষয় সো ডট ডট দ্যাট, আমরা লিঙ্কিং ওয়ার্ডসে লিখে দিয়েছিলাম সো ডট ডট দ্যাট। এটি দেখে কিন্তু আমরা সহজেই বুঝে যেতে পারি এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। তাও আমরা এখন একটু মিলিয়ে নিব। সাবজেক্ট বি ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ এটি ফাইনাইট ভার্ব। সাবজেক্ট কুড নট অ্যাটেন্ড, অর্থাৎ এখানেও আমরা বি ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ এটি একটি ফাইনাইট ভার্ব। দেন মডেল অক্সিলারি প্লাস নট প্লাস প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ অক্সিলারি এবং প্রিন্সিপাল মিলে একটি ফাইনাইট ভার্ব, অর্থাৎ দুটো ফাইনাইট ভার্ব, দুটো সাবজেক্ট এবং একটি লিঙ্কিং ওয়ার্ডস ক্লজ মার্কার, এটি আমরা পেয়ে গেলাম এখানে সো ডট ডট দ্যাট। আর একটি জিনিস যে সো ডট ডট দ্যাট, এই মাঝে বসবে অ্যাডজেক্টিভ ফর্ম। সে এতই দুর্বল যে সে পার্টিতে অ্যাটেন্ড করতে বা উপস্থিত হতে পারেনি। দেন আমরা আসি লাস্ট সেন্টেন্সে, আই উইল মিট ইউ আফটার আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। এখানেও আমরা আফটার দেখে কিন্তু সহজেই প্রথমে বুঝতে ফেলতে পারবো যে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। আমরা মিলিয়ে নিই। সাবজেক্ট উইল মিট, অক্সিলারি প্লাস প্রিন্সিপাল মিলে একটি ফাইনাইট ভার্ব। সাবজেক্ট এখানে অক্সিলারি প্লাস প্রিন্সিপাল মিলে একটি ফাইনাইট ভার্ব। উইল মিট একটি ভার্ব, হ্যাভ ফিনিশড একটি ফাইনাইট ভার্ব, অর্থাৎ দুটো ফাইনাইট ভার্ব, এবং এই দুটো ফাইনাইট ভার্ব বা দুটো ক্লজকে যুক্ত করেছে আফটার এই লিঙ্কিং ওয়ার্ডটি। অর্থাৎ এখানেও আমরা যেটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের মেইন বৈশিষ্ট্য, দুটো ক্লজ থাকবে, দুটো ফাইনাইট ভার্ব থাকবে এবং একটি লিঙ্কিং ওয়ার্ডস থাকবে। তো এই দুটো ফাইনাইট ভার্ব, দুটো ক্লজ, একটি প্রিন্সিপাল এবং একটি সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত হয়েছে, দুটো ক্লজে যুক্ত হয়েছে এই লিঙ্কিং ওয়ার্ড গুলোর দ্বারা। এগুলো দেখে আমরা সহজে বুঝতে পারবো এটি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সটি সাধারণত একটু আকারে বড় হবে এবং এই কমপ্লেক্স সেন্টেন্স গুলোর মাঝে লিঙ্কিং ওয়ার্ড বা ক্লজ মার্কার গুলো দেখে আমরা সহজে চিনে ফেলবো। তো যাদের কমপ্লেক্স সেন্টেন্স শুনতে একটু ভয় পায় অনেকের, যে কমপ্লেক্সের বাংলা হচ্ছে জটিল, তো এই জটিল বাক্যগুলো মনে রাখার বা চিনতে পারার সহজ উপায় হচ্ছে এই লিঙ্কিং ওয়ার্ডস গুলো মুখস্থ করে নেওয়া। তো আমরা চেষ্টা করবো এই লিঙ্কিং ওয়ার্ডস গুলো মুখস্থ করে নেওয়ার, যাতে আমরা সহজে এগুলো বুঝতে পারবো। দেন আমরা দেখি কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলো। কম্পাউন্ড সেন্টেন্সের সাথে কমপ্লেক্স সেন্টেন্সের অনেক মিল রয়েছে। লাইক এখানেও ক্লজ থাকবে দুটো, এবং তবে এখানে দুটো ক্লজই থাকবে প্রিন্সিপাল ক্লজ। যেমন আমরা দেখেছিলাম কমপ্লেক্সে ছিল একটি প্রিন্সিপাল এবং একটি সাবঅর্ডিনেট, বাট কম্পাউন্ড সেন্টেন্স এখানে দুটো ক্লজই থাকবে প্রিন্সিপাল ক্লজ বা স্বাধীন ক্লজ, এবং এই দুটো প্রিন্সিপাল ক্লজ যুক্ত থাকবে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো হচ্ছে এন্ড, বাট, অর, নর, আইদার অর, নাইদার নর। এগুলো দ্বারাই দুটো কোঅর্ডিনেটিং ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ গুলো যুক্ত থাকবে। আমরা সহজে এই কমপ্লেক্সের মতোই এই ওয়ার্ডগুলো দ্বারা, এই কনজাংশন গুলো দ্বারাও আমরা কম্পাউন্ড সেন্টেন্স সহজে চিনে ফেলতে পারি। তাই কোনো সেন্টেন্সের মাঝে যদি এন্ড থাকে এবং সেখানে দুটো ফাইনাইট ভার্ব থাকে, আমরা কিন্তু সহজে বলে দিতে পারবো যে এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। সো আমরা এখন কিছু এক্সাম্পল দেখি। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি কারিম ওয়াজ সিক অ্যান্ড হি কুড নট গো টু কলেজ। এখানে করিম সাবজেক্ট, ওয়াজ ভার্ব, হি সাবজেক্ট, কুড নট গো ভার্ব, অর্থাৎ এটি হচ্ছে বি ভার্ব পাস্ট ফর্ম ফাইনাইট ভার্ব, এবং এখানেও অক্সিলারি প্লাস মূল ভার্ব, অক্সিলারি নট প্লাস মূল ভার্ব, দুটো সবগুলো মিলে একটি ফাইনাইট ভার্ব। দুটো ফাইনাইট ভার্ব আমরা পেয়ে গেলাম, দুটো সাবজেক্টও পেয়ে গেছি, এবং অর্থাৎ দুটো ক্লজ, এই দুটো ক্লজই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এবং এই দুটো ক্লজকে যুক্ত করেছে এন্ড এই কনজাংশনটি। দেন দ্য ম্যান ইজ ভেরি পোর বাট হি ইজ অনেস্ট। মানুষটা খুব দরিদ্র বা খুব গরিব, কিন্তু সে সৎ। এখানে দ্য ম্যান সাবজেক্ট ইজ ভার্ব, হি সাবজেক্ট ইজ ভার্ব, অর্থাৎ দুটো সাবজেক্ট, দুটো ফাইনাইট ভার্ব আমরা পেয়ে গেছি, এবং
এই দুটো ক্লজকে যুক্ত করেছে বাট এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন বিপরীত সম্পর্ক প্রকাশ করে তখন কিন্তু আমার কনজাংশন হিসেবে বাট বসাবো আমরা। তো এখানে মানুষটা খুব দরিদ্র, অপোজিটে সে সৎ, দুটো আলাদা আলাদা সম্পর্ক প্রকাশ করেছে, এরকম অবস্থায় বাট ব্যবহৃত হবে। দেন ইউ শুড স্টাডি প্রপারলি অর ইউ উইল ফেল ইন দ্য এক্সামিনেশন। ইউ সাবজেক্ট, শুড স্টাডি একটি ফাইনাইট ভার্ব, মডেল অক্সিলারি প্লাস প্রিন্সিপাল দুটো মিলে একটি ফাইনাইট ভার্ব। ইউ সাবজেক্ট, উইল ফেল মডেল অক্সিলারি প্লাস প্রিন্সিপাল দুটো মিলে একটি ফাইনাইট ভার্ব। অর্থাৎ এখানে আমরা দুটো সাবজেক্ট দুটো ফাইনাইট ভার্ব পেয়ে গিয়েছি এবং এই দুটো ক্লজকে, দুটো প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করেছে অর অর্থ অথবা। ইউ শুড স্টাডি প্রপারলি, তোমার পড়াশোনা করা উচিত যথোপযুক্তভাবে বা প্রপারলি, অথবা ইউ উইল ফেল ইন দ্য এক্সামিনেশন, অথবা তুমি এক্সামিনেশনে পরীক্ষায় ফেল করবে। এখানেও বিপরীত সম্পর্ক প্রকাশ করেছে, এটা করো অথবা এটা হবে, এরকম ক্ষেত্রে অথবা যেখানে ব্যবহৃত হবে সেখানে আমরা অর দিব। অর্থাৎ এখানে আমরা যে ওয়ার্ডস গুলো, কনজাংশন গুলো, এগুলো দেখে আমরা সহজেই বুঝে যেতে পারি যে এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। অপরদিকে আমাদের দুটো ফাইনাইট ভার্ব থাকবে, দুটো প্রিন্সিপাল ক্লজ থাকবে। তো মূলত এই ছিল কম্পাউন্ড সেন্টেন্স। আশা করি আমাদের সবগুলো সেন্টেন্স এবং সবগুলো সেন্টেন্সের ব্যাখ্যা আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সেন্টেন্স, কোনো কিছু নিয়ে কোনো প্রবলেম থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, আমাদের কমেন্টে জানাতে পারেন, আমরা অ্যান্সার করার চেষ্টা করব। এবং আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং হেল্পফুল হয়েছে সবার। সো এতক্ষণ যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আজকের মতো এতটুকুই।